হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চৈতালিস কিচেন। আমি চৈতালি। আজকে তোমাদের জন্য একটা কাতলা মাছের রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখে বুঝেই গেছো মাছের রেসিপি সর্ষের তেলে করব। সর্ষের তেলটা দিলে কি ঘ্রাণটা ভালো হয়, খেতেও টেস্ট হয়। তো দেখো কাতলা মাছটা বড় সাইজের কাতলার পেটি ভেজে নিচ্ছি। এক পিঠ লাল করে ভেজে নেব, তারপরে অন্য পিঠটা উল্টিয়ে দেব। আর কি দিয়ে করব দেখো, অনেকেই চেনো এটা, আমরা এটাকে গাঠি কচু বলি, তোমরা কি নামে বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো গাঠি কচু দিয়ে করব। তো গাঠি কচুগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর এগুলোকে ভালো করে ছুলে নিচ্ছি, খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার মাঝখান থেকে ফালি দিয়ে দেবো, দু টুকরো করে নেব। তো এইভাবে সমস্ত গাঠি কচুগুলোকে আমি ছাড়িয়ে কেটে নেব। এদিকে আমার মাছটাও দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। দু পিঠ লাল করে ভেজে কাতলা মাছগুলো আমি তুলে রেখে দেব। এবার দেখো সমস্ত গাঠি কচুগুলোও আমি ছাড়িয়ে ফালি দিয়ে দিয়েছি। মাছগুলোও ভাজা হয়ে গেছে আমার সমস্ত মাছ। এবার ওই তেলে আমি কালো জিরে সম্বাদ দিয়ে দিচ্ছি। গাঠি কচুগুলোকেও আমি ওই তেলে ছেড়ে দিচ্ছি। ভালো করে কচুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো আমি দিয়ে দেব লবণ। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদ দিয়ে আমি গাঠি কচুগুলোকে লাল করে ভেজে নেব। দেখো গাঠি কচুগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে আলাদা আমি সাইডে রেখে দেব। এবার ওই তেলে আমি একটা গোটা কোচানো পেঁয়াজ তেলের ওপরে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের ওপর। এবার পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। এদিকে আমি কাতলা মাছের মশলাটা করে নেব। দেখতে পাচ্ছ গোটা ধনে, গোটা জিরে, আর শুকনো লঙ্কা দুটো, আর আদা রসুন সমস্ত একসাথে আমি পেস্ট করে নেব। এই মশলাটা দেওয়ার কারণে মাছটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। দেখো মশলাটা রেডি করে নিয়েছি। এবার ওই পেঁয়াজ ভাজার মধ্যেই আমি মশলাটাকে ঢেলে দিচ্ছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মাঝে মাঝে সামান্য একটু একটু জল দেব, দিয়ে মশলাটাকে কষাতে থাকবো। আর পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিলাম আমি লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। ঝাল যে যেরকম খাবে সেই বুঝে লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবে, আর সামান্য পরিমাণে চিনি। সমস্ত কিছু নুন মিষ্টির ব্যালেন্স করে এবার আমি মশলাটাকে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না সুন্দর তেল ছাড়ে। মাঝে মাঝে হালকা করে একটু জল দিয়ে দেব, দিয়ে বারবার কষাতে থাকবো। তো দেখো কষানো প্রায় হয়ে এসছে আমার, এটা মশলাটা তেল ছাড়ছে। এবার আমি সেই ভাজা গাঠি কচুগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম। কচুটাকে দিয়ে আর কিছুক্ষণ একটু কষিয়ে নেব। নিয়ে এবার আমি জল দিয়ে দেব, অবশ্যই গরম জল দেব। সামান্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো এর মধ্যে জল অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছ সুন্দর ঘ্রাণ বেরিয়েছে,
মশলাটাও সুন্দর কষে এসছে। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য। তো দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সুন্দর ঝোলটা এবার ফুটে উঠবে আর গাঠি কচুগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেব। আমি খুন্তি দিয়ে একটা গাঠি কচু একটু ভেঙে দেখে নেব যে কচুটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ হয়েছে, আর একটু সামান্য হলেই হয়ে যাবে। এবার আমি এর মধ্যে একে একে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। সমস্ত মাছ দিয়ে আর কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব, নিয়ে এবার আমি ঝোলটাকে নামিয়ে ফেলব। বন্ধুরা, এই ঝোলটা তোমরা অবশ্যই ট্রাই করবে, কাতলা মাছ দিয়ে গাঠি কচুর ঝোল। আর এই মশলা যেটা দিয়েছি সেটা কিন্তু অবশ্যই এটা দিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। আজ আসি, ভালো থেকো, বাই বাই।